সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সুস্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের রসায়নের যে পঞ্চম অধ্যায় থেকে রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে জানো যে সমযোজী বন্ধন কী, সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে সমযোজী বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের রসায়ন পঞ্চম অধ্যায়ের যে রাসায়নিক বন্ধন আছে, সেই রাসায়নিক বন্ধন থেকে সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলে জানো যে সমযোজী বন্ধন কি। সমযোজী বন্ধন হচ্ছে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। এবং এই যে যৌগের সমযোজী বন্ধন থাকে তাকে বলা হয় সমযোজী যৌগ। তো এর আগে আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো এখন আমরা কি করব, যে একটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে সজ্জিত থাকে, তো এখন আমরা এই কক্ষপথের চিত্র এঁকে নেই। তো এখন আমরা অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি এখানে লিখব। তো এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো এখানে 1s2 2s2 2p4, অর্থাৎ প্রথম কক্ষপথে হচ্ছে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে আছে 6টি ইলেকট্রন। তাহলে তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করতেছি যে অক্সিজেনের পরমাণুর যে প্রথম কক্ষপথ, এখানে প্রথম কক্ষপথে এখানে 2টি ইলেকট্রন আছে এবং বহিস্থ কক্ষপথ অর্থাৎ শেষ কক্ষপথে আছে কয়টি? 6টি ইলেকট্রন, 2 এবং 6। সে কারণে অক্সিজেন কি করবে, তো অষ্টক পূরণ করার জন্য তার কি করবে, ইলেকট্রন শেয়ার করবে। তো এই কারণে একটি অক্সিজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তো এখানে লক্ষ্য করো তোমরা, এখানে অক্সিজেন পরমাণুর এই অক্সিজেন পরমাণুটির এই 2টি ইলেকট্রন এবং এই অক্সিজেন পরমাণুটির এই 2টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করেছে, তারা সমযোজী বন্ধন গঠন করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এরা ইলেকট্রন পরস্পরের মধ্যে শেয়ার করেছে। ফলে তাদের মধ্যে এই বন্ধনটি তৈরি হয়েছে, সমযোজী বন্ধন। এক্ষেত্রে উভয় পরমাণু 2টি করে ইলেকট্রন শেয়ার করে, 2টি করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করেছে। তো এখানে আমি আরেকটি বিষয় অ্যাড করব, সেটি হচ্ছে যে সমযোজী বন্ধন কারা গঠন করে। তো এই সমযোজী বন্ধন অধাতু সমূহের মধ্যে সংগঠিত হয়, কারণ অধাতুগুলোর সর্ববহিস্থ কক্ষপথে 5টি 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে এবং এরা কখনোই ইলেকট্রন দান করতে পারে না বা ত্যাগ করতে পারে না। যার কারণে এরা কি করে, এরা 2টি অধাতু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এভাবে সমযোজী বন্ধন গঠন করে। যেমনটি আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে 6টি ইলেকট্রন ছিল, এর অষ্টক পূরণ করার জন্য আরও 2টি ইলেকট্রনের প্রয়োজন। সেক্ষেত্রে 2টি অক্সিজেন পরমাণু কি করেছে, এরা 2টি করে ইলেকট্রন শেয়ার করেছে। এবং তোমরা এও জানো যে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো কিন্তু কি করেছে, উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে। তো এই বিষয়টি আমি আরও পরবর্তী ক্লাসে আলোচনা করব, কেন এই অক্সিজেন অর্থাৎ এই যে তোমার 2 পরমাণুর, উভয় পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রন কি করে, উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে। এই শেয়ারকৃত ইলেকট্রন কি করে, উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে। তো
তো এভাবেই অক্সিজেন পরমাণু কী করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে এই O2 অর্থাৎ অক্সিজেন একটি অণু গঠন করে। এটি হচ্ছে অক্সিজেনের সমযোজী বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা এই অক্সিজেনের অর্থাৎ এই মৌলিক অণু, অক্সিজেন হচ্ছে একটি মৌলিক অণু, এই অক্সিজেনের একটি অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণুর মধ্যে যে সমযোজী বন্ধন গঠন করে, এতক্ষণ থেকে আমরা এটি দেখলাম। এখন আমরা দেখব দুইটি অধাতব পরমাণু দ্বারা গঠিত যৌগিক গণিতীয় সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয়। অর্থাৎ যেমন পানিতে কি হচ্ছে যে একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠন করে H2O। এখানে কি হয়েছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছে সেটি একটি সমযোজী বন্ধন। এখন আমরা দেখব এভাবে কক্ষপথ অর্থাৎ চিত্র এঁকে আমরা এখন দেখব কিভাবে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা মৌলিক অণুসমূহের মধ্যে কীভাবে সমযোজী বন্ধন গঠিত হয় সেটা এতক্ষণ থেকে আমরা দেখলাম। মৌলিক অণু অর্থাৎ একটি অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে এই অক্সিজেন অণু গঠন করে। এখন আমরা দেখব কিভাবে দুইটি অধাতব পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তো এখন আমরা দেখব পানির সমযোজী বন্ধন। অর্থাৎ আমরা জানি যে পানি হচ্ছে কি, পানির সঙ্গে হচ্ছে H2O। এখানে দুইটি মৌল রয়েছে, একটি হচ্ছে অক্সিজেন এবং আরেকটি হচ্ছে হাইড্রোজেন। তো এখানে অক্সিজেন মৌলের এখানে একটি পরমাণু এবং হাইড্রোজেনের দুইটি পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পানি গঠন করে। তো এখন আমরা চিত্র আঁকব। তো এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু, এখানে আছে অক্সিজেন পরমাণু। তো এখানে কি হয়েছে যে আমরা জানি যে অক্সিজেন পরমাণুর বহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে তাকে অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য তাকে অবশ্যই অষ্টক পূরণ করতে হবে এবং পাশাপাশি নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করে সে স্থিতিশীলতা অর্জন করবে। এই জন্য কী করবে, সে তার দুইটি ইলেকট্রনের প্রয়োজন। কাজে সে কী করবে, দুইটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই অক্সিজেন পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষপথে আরও দুইটি ইলেকট্রন শেয়ার করেছে। এখানে এই যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং এখানে আরেকটি হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রনের সঙ্গে এরা এভাবে ইলেকট্রন শেয়ার করে অক্সিজেন কি করেছে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিগনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করেছে। অপরদিকে হাইড্রোজেন পরমাণু এরাও কি করেছে, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করেছে। এভাবেই হাইড্রোজেন এবং অক্সিজেন কি করে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পানি তৈরি করে। তো এখানে হাইড্রোজেন পরমাণু দুইটি 2s এবং অক্সিজেন পরমাণু কি করেছে, এরা এভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করেছে। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে তোমরা লক্ষ্য করছো যে এখানে দুইটি ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন কিন্তু কি করেছে, এই দুই পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে। এখানেও ঠিক তাই, যে এই দুইটি ইলেকট্রন কিন্তু দুই পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে। কেননা এই ইলেকট্রন দুইটিকে কি করে, ইলেকট্রন হচ্ছে আমরা জানি ঋণাত্মক চার্জ এবং অপরদিকে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে প্রোটন, সেটা হচ্ছে ধনাত্মক চার্জ। যার কারণে এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যে একটি আকর্ষণ কাজ করে। এই আকর্ষণ বলের কারণে এই ইলেকট্রন যুগল এরা কিন্তু কোনো দিকে যেতে পারে না, এরা এই আকর্ষণে আবদ্ধ হয়ে এই দুই পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে।
এগুলো হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন, এগুলোকে আমরা বলি বন্ধনজোড় ইলেকট্রন, এবং এগুলি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ থেকে আমরা দেখলাম যে আসলে কিভাবে একটি পরমাণুর মধ্যে বা দুইটি পরমাণু পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কীভাবে সমযোজী বন্ধন গঠিত হয়, এতক্ষণ থেকে সেটি আমরা দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমযোজী বন্ধন ভালোভাবেই বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল।